হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা ভালো একদমই নেই। আর ভিডিওটাকে স্কিপ করো না, কারণ আমি আজকে কোনো ডেলি ব্লগ বা কিছু নিয়ে আসিনি। কিছু সাবধান করার কথা বলার জন্য এসেছি। তো তোমরা বলতেই পারো যে সাবধান মানে অনেক বড় বা কিছু কথা আমি বলে ফেলছি, সেরকম কিছুই না। তোমরা একটু সাবধানে সাবধানে থেকো, আর বিশেষ করে বাচ্চাদেরকে খুব 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 সাবধানে রেখো। আমাদের এই দিকটা একটা ভাইরাস এসেছে, যেটা বাচ্চাদের ফার্স্টেই অ্যাটাক করছে। মানে কি বলবো জানি না, রোদের থেকে বা গরম থেকে জানি না কি ভাইরাসে কি হচ্ছে। সেটা হচ্ছে জ্বর আসছে, মানে প্রচণ্ড জ্বর, আর গা হালকা হালকা ব্যথা। আর মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে বমি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে। জ্বর মাথায় উঠে গেলেই বমি হচ্ছে, মানে জ্বর আসলেই বমি হচ্ছে, মাথায় উঠে যাওয়া তো অনেক দূরের কথা। তো বাচ্চাদেরকে খুব সাবধানে রেখো। রোদের থেকে একটু সবসময় ঠান্ডা ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করো, ঠান্ডা কিছু খাওয়ানোর চেষ্টা করো। আমরা বাবানকে অনেকটা সাবধানে রেখেও, আমাদের এখানে যেহেতু ভাইরাসটা সবার ঘরে ঘরে হয়েছে, তো বাবানকেও আর বাদ দিল না দেখলাম। মানে ভীষণ টেনশানে পড়ে গেছি। ছেলেটা সেই ঘুমিয়েছে, সে জ্বর এসেছিলো তখন থেকে ঘুমিয়েই আছে। মানে আর বিশেষ করে উইক হয়ে যাচ্ছে না, জ্বর আসলে তো বড় মানুষই উইক হয়ে যায়। তো বাচ্চাদেরকে খুব সাবধানে রেখো, এগুলো হচ্ছে বললামই তো। আর আমাদের এখানে খুব হচ্ছে। আর তার সাথে সাথে কিন্তু বড়রাও একটু সাবধানে থেকো। বড়দের কি হচ্ছে আমার চোখ মুখ দেখে তো তোমরা বুঝে গেছো যে কি বলতে চাইছি। দেখো, বড়দেরও কিন্তু সেম প্রবলেম হচ্ছে, জ্বর আসছে। আর সাথে সাথে সেই একবার চিকনকুনিয়া জ্বর এসেছিলো, গা হাত পা যন্ত্রণা ব্যথা। মানে জ্বরে অতটাও কিছু কেয়ার হচ্ছে না, কিন্তু এতটা পরিমাণ ব্যথা যন্ত্রণা, গা হাত পা মানে ব্যথার জন্য মনে হচ্ছে মানে কি বলবো, আঙুলটাও ভাঁজ করা যাচ্ছে না পায়ে আর ঘাড় দিয়ে। মানে শুধু আমার হয়েছে বলেও আমি বলবো না, আমাদের এখানে ম্যাক্সিমাম ঘরে যাদেরই হয়েছে সবার এই প্রবলেম। সবাই একটু সাবধানে থেকে, ওর জন্যই বললাম। তো দেখো আমি হাতে ওষুধ নিয়েই বসে আছি, এখনও মানে ওষুধও খাইনি। তো ভাবলাম যে তোমরা যেহেতু আমার ফ্যামিলি, তোমাদের এই ছোট্ট বার্তাটুকু দেওয়া আমার প্রয়োজন, আমার কর্তব্য, তাই তোমাদেরকে দিলাম। সবাই খুব সাবধানে থেকো। বাড়ির বিশেষ করে হচ্ছে তোমার একটু বয়স্ক মানুষদেরকে একটু বেশি সাবধানে রেখো, রোদ থেকে একটু সাবধানে রেখো। বড়রা মানে আমাদের মতো ইয়াং জেনারেশন রোদে গেলে তাই সহ্য হচ্ছে না, আর বয়স্করা কি করে সহ্য করবে। তো যাই হোক, আর এই যে ভাইরাস থেকে সবাই একটু সাবধানে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা তো একদমই ভালো নেই বললাম, মানে বাড়িতে একজনের ধরলে কিন্তু সবার ধরছে, আমাদের এখানে সেম তাই হচ্ছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভগবানের কাছে প্রে করো যেন আমার বাবান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার বাবান ঘুমাচ্ছে এখন, বললামই তো ঘুমাচ্ছে জ্বরের ঘোরে। তো যাই হোক, সবাই ভালো থেকো।